আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা বাকারার 233 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ তাআলা বলেন যে পিতামাতা যখন তার সন্তানকে দুগ্ধপান করাতে চায় পরিপূর্ণ 2 বছর, অর্থাৎ দুগ্ধপানের সময়সীমা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে সে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর যে জন্মদাতা তার উপর দায়িত্ব হলো যে দুগ্ধ মাকে তার খাবার এবং পোশাক আশাক ইত্যাদির ন্যায়সঙ্গতভাবে দেওয়া তার দায়িত্ব। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। কাউকে তার সাধ্যের বাইরে কোনো কষ্ট দেওয়া হয় না। লা তুযাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা। আর পিতাকে তার সন্তানের জন্য কোনো ক্ষতি করা হবে না, কোনো চাপ দেওয়া হবে না। ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদিহি। এবং মাকেও তার সন্তানের কারণে কোনো চাপ সৃষ্টি বা ক্ষতি করা হবে না। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিকা। আর অভিভাবক বা ওয়ারিস উত্তরাধিকার যারা আছেন তাদের উপরে একই হুকুম। ফাইন আরাদা ফিসালান আন তারাজিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। আর এই দুগ্ধ পান বা দুধ ছাড়ানোর ব্যাপারে উভয়ে সন্তুষ্ট চিত্তে এবং পরামর্শক্রমে যদি দুধকে ছাড়াই দেয় তাহলে ফালা জুনাহা আলাইহিমা, উভয়ের উপরে কোনো ক্ষতি নাই। ওয়া ইন আরাদতুম আন তাস্তারজিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ। আর যদি কেউ নিজের সন্তানকে অন্য কারোর থেকে দুধ পান করাতে চায় তাহলে তার কোনো ক্ষতি নাই যে তার কাছে ন্যায়সঙ্গতভাবে কোনো কিছু দেওয়াতে। ফাত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে দেখেন। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। এখানে 234 নম্বর আয়াত থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি যদি তার স্ত্রীকে রেখে চলে যায় তখন তার স্ত্রীর ব্যাপারে কিছু হুকুম আহকাম আল্লাহ তাআলা এখান থেকে বলতেছেন। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, ওয়াযারুনা আজওয়াজান, এবং স্ত্রীকে রেখে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরি ওয়া 10, তখন সেই স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধন থেকে 4 মাস 10 দিন সে নিজেকে বিরত রাখবে। ফাইযা বালাগনা আজালাহুন্না, যখন সে এই সময়সীমা পার করবে, ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তখন এই মহিলা নিজের উপরে ন্যায়সঙ্গতভাবে যে সিদ্ধান্তই নিক না কেন সে ব্যাপারে তোমাদের কোনো গুনাহ নাই। ইদ্যতের পরে সময়সীমা পার হওয়ার পরে সে যদি চায় অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, করতে পারে, সমস্যা নাই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যক্রম সম্পর্কে খবর রাখেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাজতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মহিলাদেরকে বিবাহর প্রস্তাবের ক্ষেত্রে তোমরা যে প্রস্তাব দাও এতে তোমাদের জন্য কোনো গুনাহ নাই।
অথবা নিজেদের মনের ভিতরে যেটা গোপন রাখো, এটা ব্যাপারেও তোমাদের কোনো ক্ষতি নাই, গুনাহ নাই। আলিম আল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, তোমরা যে তাদের কাছে বিবাহ সম্পর্কে আলোচনা করো এটা আল্লাহ তাআলা জানেন। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান, কিন্তু তোমরা তাদের থেকে গোপনে কোনো অঙ্গীকার নিও না। তবে ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, তবে তোমরা তার থেকে ন্যায়সঙ্গত কথা বলো তাদের সাথে। ওয়ালা তাযহিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, আর এই মহিলার যে 4 মাস 10 দিনের ভিতরে তার সাথে বিবাহ বন্ধনের জন্য চূড়ান্ত চুক্তি করতে পারবে না যতক্ষণ না তার ইদ্যতের সময় শেষ না হয়। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, আল্লাহ তাআলা জানেন তোমাদের অন্তরে যেটা রয়েছে। ফাহযারুহু, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুর হালিম, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল, সহনশীল। 236 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ, তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ নাই। মা লাম তামাসসুহুন্না আও তাফরিযু লাহুন্না ফারিযা, যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রীর সাথে তোমরা সহবাস না করবে অথবা তার জন্য কোনো মোহর নির্ধারণ করবে। মোহর নির্ধারণ এবং সহবাসের আগ পর্যন্ত তাদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ নাই। অমাতিউহুন্না, কিন্তু তাদেরকে তোমরা কিছু ভরণ পোষণ দিয়ে দেবে। ওয়া আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু, আর এই ভরণ পোষণটা স্বাবলম্বী লোক তার জন্য তার স্বাবলম্বী হিসেবে নির্ধারণ করা হবে, এবং যে অসচ্ছল লোক তার জন্য তার অবস্থা অনুযায়ী নির্ধারণ করা হবে। মাতাআম বিল মা'রুফ, আর এই যে ভরণ পোষণ এটা একটা ন্যায়সঙ্গতভাবে নির্ধারণ করা হবে। হাক্কান আলাল মুহসিনিন, সৎ বান্দাদের জন্য এটা অবশ্যই কর্তব্য। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়াকাদ ফারাজতুম, তো সহবাসের আগে তালাক দিয়েছে কিন্তু মোহর নির্ধারণ করে দিয়েছে, এখন কি হুকুম হবে? তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিজাতান ফানিসফু মা ফারাজতুম, তাহলে মোহরের অর্ধেক দেওয়া লাগবে। ইল্লা, তবে ইল্লা আইয়াফুয়া আও ইল্লা আইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, তবে যার হাতে এই বিবাহ ইত্যাদি নিবন্ধন হয়েছিল সে এবং এবং তার যে পরিবার ইত্যাদি, তারা যদি সেটাকে কিছু কম করতে চায় এতে কোনো ক্ষতি নাই। ওয়াং তাফু আকরাবু লিত্তাকওয়া, আর যদি এটাকে তোমরা ক্ষমা করে দাও তাহলে এটা তাকওয়া বা খোদাভীরুর অধিক নিকটবর্তী। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, এবং তোমাদের ভিতরে যে পরস্পরের যে বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, এটাকে তোমরা ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা দেখেন যেটা তোমরা করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আল্লাহ তাআলা এখানে বিশেষ করে আসরের নামাজের কথা বলতেছেন, অর্থাৎ হাফিজু আলাস সালাতি, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে ওয়াস সালাতিল উসতা, আসরের নামাজের প্রতি যত্নবান হও। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমরা যুদ্ধে শত্রুর ভয় করো তাহলে তোমরা পায়ে হাঁটা অবস্থায় অথবা সোয়ারি অবস্থায় তোমরা নামাজ পড়তে পারো, সমস্যা নেই। কিন্তু ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ মনে করবে, নিরাপদ হবে, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা সেই সময় আল্লাহ তাআলার জিকির করবে, অর্থাৎ নামাজ আদায় করে নিবে যেমনটি তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল। মা লাম তাকুনু তা'মালুন, তোমরা যেটা জানতে না সে সম্পর্কে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন সেটা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আজ 239 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আগামীকাল থেকে সূরা বাকারার 240 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ।